আমি সাক্ষী। বিসমিল্লাহির রহমানির রহিম। এবিপি পরিবার আমার খুব নিকটের পরিবার। এবিপি পরিবার কর্তৃক আয়োজিত আমাকে এবং বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আবুল খায়ের আব্দুল্লাহ খোকন চেরিয়াবাদকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে আপনারা আয়োজন করেছেন, এই জন্য আমি এবিপি পরিবারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জাহাঙ্গীর আলম চক্রাদার এবং অন্যান্যরা যারা তার সঙ্গে আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মেয়র মহোদয়ের সুযোগ্য পত্নী লুনা আব্দুল্লাহ, যিনি একটু আগে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। উপস্থিত আছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ অ্যাডভোকেট আহমেদ কবির, অ্যাডভোকেট আনিসুদ্দিন শহীদ, অ্যাডভোকেট লস্করুল হক। উপস্থিত আছেন মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মামুন, তার পত্নী এবং এবিপি পরিবারের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং আমার বোনেরা এবং আমার মেয়ের মতো যারা আছে, আমার মেয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার মনে পড়ে বসে বসে আমি ভাবছিলাম 2008 সালে যখন প্রথম আমি নির্বাচন করি, তখন রাত বোধহয় 12:30টার সময় আমাকে অফসরিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চেয়ারম্যান ক্যাপ্টেন সবুর সাহেব আমাকে নিয়ে এসেছিল। আর তখন 12:30 পুরো ইন্ডাস্ট্রি খা করছিল, সেবার ঘুরে অল্প কিছু লোক বোধহয় রাত নাইট শিফটের কিছু লোকজনের সঙ্গে আমাকে পরিচয় করে দিয়েছিল এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ব্যবস্থা পরিচালকের ওনার তত্ত্বাবধানে, ওনার নির্দেশনায়, ওনার পরামর্শে আপনারা হয়তো আমাকে ভোট দিয়েছে, যার জন্য 2008 সালে মাত্র 5,000 ভোটের ব্যবধানে আমি হেরে গিয়েছিলাম। আমি প্রায় 1 লক্ষ ভোট পেয়েছি। সেটা আমার যাত্রা শুরু হয়েছিল। তখন আমাকে বিএনপি যে এমপি ছিল আমাকে বলেছিল যে আমি ব্রিফ কেস নিয়ে এসেছি, হেরে গেলে পরে আমি ঢাকায় চলে যাব। আমি উত্তরে বলেছিলাম যে আমি ব্রিফ কেস নিয়ে আসি নাই, আমি সুট কেস নিয়ে এসেছি, আমি থেকে যাব। আমি থেকেই গিয়েছি। তারপরে 2014 গেল, আমি নমিনেশন পাই নাই। 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন এবং আপনাদের দোয়ায়, আপনাদের নিশ্চয়ই দোয়া ছিল, সবার দোয়া ছিল, বরিশালবাসীর দোয়া ছিল, যাদের দোয়ায় আমি এমপি নির্বাচিত হই এবং একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আমাকে প্রতিমন্ত্রী পাঠান। আপনারা যেভাবে করে কাজ করেছেন, একটু আগে লুনা আব্দুল্লাহ বলল, আপনারা মেয়র নির্বাচনের সময় আপনারা তাকে ভোট দিয়ে জয় করেছেন এবং লুনা আব্দুল্লাহ আপনাদের প্রত্যেকের সঙ্গে উনি কথা বলেছেন। এটা একটা বিরাট ব্যাপার। উনি বয়সী নারী, ওনার অনেক ধৈর্য আছে, শক্তি আছে। উনি খুব সুন্দর করে প্ল্যান করে উনি কাজ করেন। তো আমরা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, কারণ বরিশালের উন্নয়ন আপনারা জানেন, বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় বরিশালের উন্নয়নটা সবসময় আমরা পিছিয়েছিলাম বিভিন্ন কারণে। সে কারণে আমরা গেলাম না, কিন্তু আমরা পিছিয়েছিলাম, এটাই হলো সত্য। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার আবুল খায়ের আব্দুল্লাহ খোকন চেরিয়াবাদকে মেয়রে মনোনয়ন দেন এবং আমরা সকলে মিলে তাকে আমরা নির্বাচিত করেছি এবং যেখানে আপনারা সবচেয়ে বড় গুরু দায়িত্ব পালন করেছেন। এই জন্য আমিও ওনার সঙ্গে যেহেতু ছিলাম, আমিও আপনাদের কাছে আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমরা
ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই যে আপনারা কষ্ট করে আমাদেরকে ভোট দিয়ে জয় করেছেন, খোকন আব্দুল্লাহকে, পরবর্তীকালে আমার নির্বাচিত আমাকে জয় করেছেন, এই জন্য আমরা সারা জীবন আপনাদের কথা মনে রাখবো। আমরা কখনোই বলবো না, কারণ আমরা মনে করি যারা একবার আপনারা এই যে আমানতটা আমরা আমাদের উপরে আস্থা রেখেছেন, যে আমাদের উপরে যে আস্থাটা আমরা চাবো, যে এই আস্থা যাতে করে আপনার থাকে, সেই আস্থা আমরা কখনো বরখেলাপ করবো না। এটা আমার এবং মেয়র খোকন সিদ্দিকীর আমাদের প্রতিজ্ঞা, আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞা করে গেলাম। এবং আপনারা আজকে এই যে সুমি আমাকে যে বললো যে যা এলাকাটা ভেঙে গেছে, আসলে এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ওই আমরা তো চরবাড়িয়া পুরা কাজটা 6.5 কিলোমিটার আমরা প্রতিরক্ষা বাদ করেছি, তো ওইটুকু বাদ দিলাম কেন? আমাদের মন্ত্রণালয়ের নিয়ম হলো যেগুলো জায়গা ভেঙে যায়, নদী যেখানে ভাঙে সেখানে আমরা আমরা প্রতিরক্ষা বাদ দিই, কিন্তু যেখানে ভাঙে না সেটার উপরে আমরা নজর দিই, কারণ এটা খুব ব্যয়বহুল একটা প্রকল্প। এবং এই ব্লক দিয়ে যখন কাজ করি এটা অনেক কষ্ট করে, তখন 1 কিলোমিটার কাজে আমাদের 1 কোটি টাকা খরচ হয়। এটা খুব ব্যয়বহুল এবং এই জন্য আমরা ওইটুকু জায়গা আমরা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, উনি আমাকে অনুরোধ করেছেন, আপনারাও আপনাদের পক্ষ থেকে সুমি অনুরোধ করেছে, আমরা সরকার হলো জনসাধারণের যে দাবি, সেই দাবি মানতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যেহেতু আপনাদের এটা দাবি, অবশ্যই আমি আপনাদের দাবি মেনে নেওয়ার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। এবং ইতিমধ্যেই আমি জাহাঙ্গীর সাহেবকে বলেছি, কালকে সকালবেলা আমি সদর উপজেলা এলাকার নদী ভাঙন এলাকা দেখতে যাব। ওনাকে বলেছি আপনি আমার অফিসে আসেন, ওনাকে আমি স্পিড বোর্ডে করে নিয়ে এক্স্যাক্টলি কোন জায়গাটা কথা উনি বলছেন সেটা আমি দেখে আমি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর আপনার মশা মারা কথা যেটা বলেছেন, মেয়র সাহেব আপনাদের উত্তর দিয়ে দিয়েছে, ওটা ওর নামও হলো সুবা আক্তার। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে আমাদের এখানে বরিশালে সেরকম উন্নয়ন হয় নাই। উন্নয়নের জন্যই কিন্তু খোকন সিদ্দিকীকে নতুন মেয়র মনোনয়ন দেওয়া হয়, উনি আপনারা নির্বাচিত করেছেন। উনি আপনাদেরকে সমস্যার কথা বলেছে, কি সমস্যা উনি সম্মুখীন হয়েছেন। তো এটা ওনাকে একটু সময় দিতে হবে, কিন্তু দৃঢ় বিশ্বাস উনি যেভাবে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছে, আমার দৃঢ় বিশ্বাস উনি এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে। কিন্তু এখানেও কিন্তু আপনাদের একটা নাগরিক হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে। মশা নিধনে কিন্তু 50% কাজ কিন্তু আপনাদের করতে হবে। কিরকম? আপনাদের বাড়ির আশেপাশে যে জলাবদ্ধতা থাকে সেটাই কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি সব দায়িত্বটা সরকারের উপরে দিয়ে দেন, সরকার একার পক্ষে সম্ভব না। আপনারও দায়িত্ব আছে, বাকি কাজটুকু সরকার সেই কাজগুলো করবে এবং আমার দৃঢ় বিশ্বাস নূতন মেয়র সাহেব সেই কাজগুলো করবে। এবং বরিশাল থেকে আমাদের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা করা, যে স্বপ্ন বাস্তবায়নে উনি সারা জীবন কাজ করেছেন, যে স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা রাত দিন কাজ করে যাচ্ছে, যে স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 41 সালের ভিতরে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে নিয়ে আসবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। তো সেই সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে বরিশাল যদি সমৃদ্ধশালী, বরিশাল যদি উন্নয়ন না হয়, তাহলে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্য সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে পৌঁছানো যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তো আমাদের বরিশালকে আমাকে সুন্দর শহর আমাদের রূপান্তরিত করতে হবে। এখানে আমাদেরকে সকলে মিলে কাজ করতে হবে। আমাদের সকলে মিলে কাজ করে কোথায় কি সমস্যা আছে, আপনারা যদি এগুলো মেয়র মহোদয়কে বা আপনাদের এলাকার যে কাউন্সিলরদের মাধ্যমে যদি আপনারা মেয়র মহোদয়ের কাছে আপনার এলাকার সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে কাউন্সিলররা মেয়র মহোদয়কে জানালে পরে মেয়র মহোদয় দৃঢ় বিশ্বাস উনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে, যাতে করে আমরা বরিশালকে একটা সুন্দর একটা আধুনিক শহরে আমরা রূপান্তরিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ভাই বোনেরা, যতই কথা বলে আমার ভিতরে একটা কথাই বারবার ফিরে আসে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের বিশ্বাস, আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের পাশে ভবিষ্যতে থাকবেন।
আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা যেভাবে করে এই সুবি আক্তাররা সামনে দাঁড়িয়ে কথা বলেছে, এটা খুবই প্রশংসনীয়। আমি মনে করি আপনারা একইভাবে আপনারা দাঁড়িয়ে সততার সঙ্গে আপনারা সমস্যার দিকে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আবার কোনো সমস্যার কথা থাকে আপনারা বলতে দ্বিধাগ্রস্ত হবেন না। আপনারা আমাদের নাম্বার নিশ্চয়ই আপনারা জানেন, নাম্বার দিয়ে আপনারা মেসেজ পাঠাবেন, তাহলেও কিন্তু আমরা আপনাদের যে সমস্যা সেই সমস্যা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাদের রিবেল ঘূর্ণিঝড় হলো। এই বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে, অতীতেও কিন্তু আয়লা হয়েছে, ফণী হয়েছে, আমফান হয়েছে, তখন কিন্তু এত ক্ষতি হয় না যত ক্ষতি এবার হয়েছে। কিন্তু যে পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে সেই পরিমাণে ক্ষতি কিন্তু কম হয়েছে, প্লাবিত হয়েছে। কিরকম বাঁধের উপর দিয়ে পানি চলে গিয়েছে, বাঁধ ভাঙ্গার এটা কম। যে সমস্ত জায়গায় আমাদের স্থায়ী প্রতিরক্ষা বাঁধ আছে সেখানে কোথাও বাঁধ ভাঙে নাই। যেখানে আমাদের মাটির বাঁধ আছে সেখানে কিছু কিছু জায়গায় মাটির বাঁধগুলোকে মাটিগুলো পানির স্থায়িত্ব হওয়ার জন্য মাটিগুলো খসে পড়েছে এবং সেখান থেকে ডেন্ট হয়ে পানি গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে, আর ওভারফ্লো হওয়ার জন্য গ্রাম প্লাবিত হয়েছে। তো যাই হোক, এটা এই ধরনের সমস্যা, এই ধরনের ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তন, আপনারা জানেন যে বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু গরমকালে অনেক গরম লাগে, বর্ষা সঠিক সময় বর্ষা আসে না, শীত যখন শীত আসার কথা তখন শীত আসে না, শীত দেরিতে আসে। এগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো হচ্ছে। তো এই কারণেই কিন্তু এই যে ভয়ঙ্কর যে এত প্রতিনিয়ত ঘূর্ণিঝড় বন্যা হয়, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হয়। আপনি আমেরিকার মতো দেশেও দেখবেন যখন একদম জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, ক্যালিফোর্নিয়া শহর বলে যার সমুদ্রে পা বসবাস করে তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেয়। আমরা কিন্তু সেই তুলনায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জগতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু অনেক ভালো আছি। আপনাদের একটা জিনিস বলতে চাই, যখন থেকে এই ঘূর্ণিঝড় রিমেল উৎপত্তি হওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন সময় মিটিং করে নির্দেশনা দিয়ে, মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়ে লোকজনকে কিন্তু তার রেডি করেছে, প্রস্তুত করেছে। একই সঙ্গে কিন্তু আমিও পানি সম্পদ মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় আমাদের ইঞ্জিনিয়ার থেকে বলে, প্রকৌশলী থেকে বলে, মাঠ পর্যায়ে যেখানে দুর্বল বাঁধ আছে সেগুলোকে মেরামত করার জন্য, এবং সেখানে জিও ব্যাগ, আমরা স্ট্যান্ড বাই জিও ব্যাগ রেখেছি, যেখানে ভাঙবে সেখানে জিও ব্যাগ দেবো এবং জিও টেক্সটাইল দিয়ে আমরা মোড়াই দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। যখন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, যখন আমরা সকলে আমরা ঘরের ভিতরে পরিবার পরিজনকে নিয়ে নিরাপদ স্থানে আমরা অবস্থান করি, তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা নদীর পাড়ে দাঁড়ায় থাকে, কোথায় বাঁধ ভেঙে গেল সেটাকে মেরামত করতে হবে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, অনেকে সঠিকভাবে কাজ করে না, কিন্তু এটাও আপনাদের ভাবতে হবে। আপনি যখন পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকেন, আমার ইঞ্জিনিয়াররা কিন্তু তখন সেই নদীর পাড়ে কিন্তু দাঁড়িয়ে থাকে, অন্ধকারের মধ্যে টর্চ লাইট দিয়ে দাঁড়িয়ে থাকে এবং জিও ব্যাগ দিয়ে দাঁড়িয়ে থাকে, যেখানে ভাঙবে সেখানে তারা মেরামত করবে। এটার জন্য তাদের কিছু প্রশংসা করা উচিত। আমরা মিডিয়াতে দেখি, মিডিয়াতে বলে কি যে স্বেচ্ছাসেবক দল বাঁধ ভেঙেছে, কাজ করতেছে। কি দিয়ে কাজ করতেছে? জিও ব্যাগ। কিন্তু তারা একবারও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কথা বলে না। আমার কথাটা হলো, ওই স্বেচ্ছাসেবকরা জিও ব্যাগটা পেল কোথায়? যে পানি উন্নয়ন বোর্ড যদি ইঞ্জিনিয়াররা জিও ব্যাগ না দেয়, তো তারা কিন্তু স্বেচ্ছাসেবকের কথা বলে যে জিও ব্যাগ দিয়ে কাজ করছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে জিও ব্যাগ দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড ইঞ্জিনিয়াররা যে আশেপাশে আছে সেই কথাটা তারা কেউ বলে না। এবং আপনারা মিডিয়া থেকে সেটাই দেখেন যে স্বেচ্ছাসেবকরা কিন্তু বাঁধ মেরামত করতেছে। কিন্তু আপনারা ভাবছেন তাহলে পানি উন্নয়ন বোর্ড কি করে? পানি উন্নয়ন বোর্ড থাকে দেখেই তো জিও ব্যাগ তারা পেয়েছে। এটা কিন্তু তারা একটা ভিন্ন ধরনের একটা ছবি দেওয়ার চেষ্টা করে দেশবাসীকে। কেন দেয়? যাতে করে মিডিয়া বেশি চলে, তার চ্যানেলটা যাতে বেশি চলে, ব্যবসায়িক কারণে তারা এই ধরনের রিপোর্টিং করে। আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে মিডিয়া ভাইদেরকে, দয়া করে সঠিক আপনারা সংবাদটা পরিবেশন করুন, যাতে করে দেশবাসী জানুক। আমি আবার বলছি, আমরা বলি না যে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড খুবই ভালো কাজ করছে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে,
কিন্তু আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি, যেটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আমি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে 448টি জায়গা স্পট আমি ভিজিট করেছি। আমি রাত দিন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই। আপনাদের বরিশাল দক্ষিণ অঞ্চলে আমি উলানিয়াতে প্রকল্প নেওয়া হয়েছে, শেষ হয়েছে। হিজলাতে প্রকল্প নেওয়া হয়েছে। বরিশালে চরবাড়িয়া প্রকল্প শেষ হয়েছে। চরকাওয়ার প্রকল্প শুরু হয়েছে। বাউফলে প্রকল্প চলমান আছে। আমতলিতে প্রকল্প চলমান আছে। বেতাকিতে প্রকল্প চলমান আছে। ভোলাতে একসঙ্গে 5টা প্রকল্প চলমান আছে। এছাড়াও বরিশালের দক্ষিণ অঞ্চলে বামনা, কাকচিড়াতে, মঠবাড়িয়াতে আরো 4টা প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় আছে। আগামী 1-2 মাসের মধ্যে আমরা সেই প্রকল্প পাস করাবো। আমার দক্ষিণ অঞ্চলে আমার প্ল্যান হলো 15টা প্রকল্প আমরা এখানে বাস্তবায়ন করব, যার ভিতরে 10টা প্রকল্প শেষ হয়ে চলমান আছে, কিছু শেষ হয়েছে চলমান আছে, বাকি 5টা প্রকল্প আমরা আগামী 2-3 মাসের ভিতরে পাস করাবো। আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে 405টা নদী। এই সব নদীকে প্রতিরক্ষা বাঁধ মানে যেটা আপনারা যেটা বুঝেন ব্লক দিয়ে এটাকে প্রতিরক্ষা বাঁধ দেওয়া সম্ভব না বাংলাদেশের মতো দেশে। তাও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি মনে করি, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বের মন্ত্রী হিসেবে ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই জন্য বাংলাদেশে এত কাজ অতীতে কোনো সরকার করে নাই, এবং আপনারা বিশ্বাস করবে কিনা জানি না, প্রতি মঙ্গলবার এক থেকে মিটিং হয়, যেখানে প্রকল্প পাশ হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। প্রতি মঙ্গলবার আমার একটা করে প্রকল্প আমি পাশ করাই। উনি কোনদিন প্রশ্ন করেন নাই যে এত প্রকল্প তুমি কেন নিয়ে আসো, কারণ উনি জানেন, উনি মনে করেন যে বাংলাদেশে নদীমাতৃক দেশ, নদীর পাড়ে যারা থাকে তার দুর্দশাগ্রস্ত মানুষ, তাদের মুখে হাসি ফুটাতে হবে। হাসি ফুটাতে হলে এই প্রকল্পগুলো পাস করাতে হবে। তো এই জন্যই কিন্তু যতই অর্থনৈতিক মন্দা, সারা বিশ্বে আজকে অর্থনৈতিক মন্দা, সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই কোভিড ছিল, করোনা ছিল, এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে পুরো পৃথিবী হিমশিম খেয়ে গেছে। আপনারা ইংল্যান্ড, লন্ডনে যাবেন, বিলাতে যাবেন, ওইখানকার লোকজন 4টা আলু কেনে, 4টা টমেটো কেনে। আমরা তো এখনো 1 কেজি আলু কিনি, 1 কেজি টমেটো কিনি, কিন্তু তারা কিন্তু 4টা বেশি কিনে না, কারণ তারা খুব বিদ্যুৎ দেয়, টাকা হিসাব করে তারা খরচ করে। আমি যে কথাটা বললাম খোঁজ নিয়ে দেখেন। সুতরাং এত অর্থনৈতিক মন্দার ভিতরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা চিন্তা করে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমাদের প্রকল্প প্রতি মঙ্গলবার একটা করে পাস করে। সুতরাং আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ এগিয়ে যাবে। উনি না থাকলে বাংলাদেশ কিন্তু মুখ থুবড়ে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 41 সালে সমৃদ্ধশালী দেশ মানে হলো আমরা আমেরিকা, ইউরোপের লোকজনের ওদের যে ইনকাম হবে আমাদের সাধারণ মানুষের ইনকাম কিন্তু একই লেভেলে থাকবে। এটা হলো তার লক্ষ্য। এটার জন্য আপনাদেরকে সকলকে ওনার সঙ্গে কাজ করতে হবে। ওনাকে যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের উপরে যে দায়িত্ব আছে, আপনাদের যে জাহাঙ্গীর আলম এমপি সাহেব যে আপনাদেরকে এত ভালোবাসেন, এর আগে যে আপনাদের যে কি নাম ফাহিম আলম চাকলাদা যে বললো, সে আপনাদেরকে কর্মচারীর মতো মনে করে না, সে আপনাদের ভাইদের মতো মনে করে, বোনদের মতো মনে করে। এটা কিন্তু আমি খুব কম ফ্যাক্টরিতেই মালিক পক্ষের কাছ থেকে আমি শুনেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এই মালিক পক্ষ আপনাদের যেভাবে ভালোবাসে, আপনাদেরও উচিত ওনারা যেভাবে আপনাদের ভালোবাসে, সম্মান করে, আপনারাও তাদেরকে সেভাবে সম্মান করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি আন্তরিকতার সাথে কাজ করেন, এমএপি ভবিষ্যতে আরো সমৃদ্ধ লাভ করবে। এমএপি সমৃদ্ধ লাভ করলে আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। আমরা বরিশালের মানুষকে ওনারা আরো চাকরি দিতে পারবে। আজকে 8,000 কর্মচারী আছে এখানে, এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমাদের বরিশালে যারা আমাদের যে কাজের যে সমস্যা আছে,
আমাদের যে বেকার সমস্যা আছে সেই সমস্যার সমাধানে উনি একটা বিশাল ভূমিকা রাখতে পারে। এই জন্য আমি এমপি জাহাঙ্গীর আলম তাকেদার সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি আমাদেরকে আজকে এখানে দাওয়াত দিয়ে আমাদের সংগঠন দেওয়ার জন্য, আমাদেরকে সম্মানিত করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনারা রাত 10টা পর্যন্ত বসে আমাদের কথা শুনেছেন, এই জন্য আপনাদের এবং আপনাদের পরিবার সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।